নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন ভিডিও এনেছি তোমাদের জন্য। বইটার নাম এন্ট্রপির ভয় বনাম ছোট দানব ম্যাক্স, আশা আউয়ারবাখ, রিচার্ড কোডর। তো এই বইটা বেরিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা থেকে। অলরেডি যাদবপুর এই বইটার দাম 600 টাকা। ঠিক আছে, তো গল্পটার কাহিনী এখানে একটা কিছুটা দেওয়া আছে। পৃথিবীর বর্তমান সংকটের কারণ শক্তি নয়, এন্ট্রপি। বিজ্ঞানী ম্যাক্সওয়েল যে কাল্পনিক দানবের কথা বলেছিলেন, আমাদের গল্পে খুদে নায়ক সেই ম্যাক্সই সেই দানব। তাকে একটি বড়সড় দায়িত্ব দেওয়া হলো, পৃথিবীকে প্রাকৃতিক সর্বনাশ থেকে বাঁচাতে হবে। কিন্তু তার আগে ম্যাক্সকে শিখতে হবে তাপ শক্তি বা এন্ট্রপি কাকে বলে। সে লোকেদের কাছে নয়, সরাসরি আবিষ্কর্তাদের মুখ থেকে। ম্যাক্স কি পারবে এই দায়িত্ব সামলাতে? পদে পদে রয়েছে রহস্য, অশুভ শক্তি, সমূহ বিপদ সম্ভাবনা, এই নিয়ে অ্যাডভেঞ্চার। তো এটা আমার প্রথম বই, আমি এটা নিলাম। বইটা আজকে হাতে কালেকশান পেয়েছি। তো এই লেখা আশা আউয়ারবাখ, ছবি রিচার্ড কোডর, সম্পাদনা ল্যারি হামা, রং বিনার পেনের অনুবাদ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তো এই বইটার প্রথম প্রকাশনা 2025। ঠিক আছে, 2025-এ প্রথম বেরিয়েছে। হ্যাঁ, অনেক বছর আগে স্কটল্যান্ডের বিখ্যাত পদার্থবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এমন এক জীবের কথা কল্পনা করেছিলেন যে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র লঙ্ঘন করতে পারে। তখন কি আর তিনি জানতেন যে কাল্পনিক দানবীয় জীবেরই একদিন ডাক পড়ে পৃথিবী উদ্ধার করার জন্য। যাই হোক, একটা বিজ্ঞানসম্মতমূলক কাহিনী। তোমাদের গ্রাফিক্সটা দেখাচ্ছি। ভূমিকা আকাশগঙ্গা, ছায়াপথের মাঝখানে কৃষ্ণ গহ্বর দেখাচ্ছে, ব্ল্যাক হোল। ঠিক আছে, স্টার্টিং থেকেই দেখাচ্ছে। গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর, কিন্তু দামটা বেশি। ঠিক আছে, টুকটাক 9 নম্বর ওয়াল্টার সাইড পকেট খেল খতম। ঠিক আছে, ট্যাক্সোনিয়র ছায়াপথ সদর দপ্তর, অনেক অ্যাডভান্স টেকনোলজি। যাই হোক, বইটা কিন্তু তোমরা কিনতে পারো। টোটাল কত পেজ আছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে, আমি গল্পের দিকে যাচ্ছি না। দেখো, পুরো নতুন বই, একদম ভালো কন্ডিশনের বই। প্রথম অধ্যায়, বর্তমান সময় ম্যাক্স চলল পৃথিবীর দিকে। ঠিক আছে, ম্যাক্স হচ্ছে ম্যাক্স। চলো, দ্বিতীয় অধ্যায়, ওভান ম্যাসাচুসেট, 1799, রামফোর্টের বিনোদন পার্ক। যাই হোক, কাহিনিটি কিন্তু একটু বিজ্ঞানসম্মতমূলক। বিভিন্ন টাইম ট্রাভেলকে দেখানো হয়েছে, টাইম ট্রাভেলের মারফত। স্থিতিশক্তি 4000 জুল, গতিশক্তি 0 জুল, সম্পূর্ণ শক্তি। পুরো বিজ্ঞানসম্মত বই কিন্তু তোমাদের বলেছি। যারা বই এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে খুব সুন্দর বিজ্ঞানসম্মতমূলক একটা বই বার করেছে এই বছরই। তো ওটা আমি কলকাতা কমিক্স থেকে কালেকশান করেছি। 1 পিসই পড়েছিল দোকানে, আমি তো একটাই নিলাম। 480 টাকা নিয়েছে আমার। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়, প্যারিস 1832, কার্নো হেসেল। যাই হোক, দেখছো গ্রাফিক্স, দেখছো বেশ, কমিক্সটা বেশ দুর্দান্ত করেছে। দাম অ্যাকচুয়ালি কমিক্স যদি গ্রাফিক্স এমনি যদি কালার করে এরকম করে আনা হয় 1000 টাকার কাছাকাছি দাম পড়বে, কেন সব কিছু পাতারও যা দাম। চতুর্থ অধ্যায় 1898, ভিয়েনা, বোল্ড জমানের সম্ভাবনা খেলা। প্রত্যেকটা জায়গায় টাইম ট্রাভেল করে যাচ্ছে, এটাই হচ্ছে দেখিয়েছে। বইটা আমি অতি অবশ্যই পড়বো, আজকে তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। এটা পুরো বিজ্ঞানসম্মতভাবে বই, কিন্তু আমি ডিটেলসে যাব না। ডিটেলসে গেলে প্রচুর সময় লাগবে তোমাদের। ঠিক আছে, প্রত্যেকটা কার্নিং আমি তোমাদের গ্রাফিক্সটা দেখাচ্ছি আর পাতার কোয়ালিটিটা দেখাচ্ছি। ঠিক আছে, জুলির গল্প, বস্টন, বর্তমান দিকে যাত্রা, বস্টন। বর্তমান সময়, ষষ্ঠ অধ্যায়, দানবের কেরামতি। যাই হোক, টোটালি বিজ্ঞানমূলক বই। ঠিক আছে, অষ্টম অধ্যায়, মহাবে মরুভূমি পরের দিন, এন্ট্রপি আর ইনফর্ম। নবম অধ্যায়, একটা শেষ কাজ। দেখো তোমাদের গ্রাফিক্স দেখো, এর কিন্তু গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, কোনটা কল্পনা কোনটা বিজ্ঞান, কল্পনা কি বিজ্ঞান কি, কল্পবিজ্ঞান কি, ম্যাক্সওয়েলের কথা কীভাবে উনি বলেছেন। জুল কি, হিলিয়াম কি। দেখো, যারা এই বিজ্ঞানকে ভালোবাসো, জুল কি গতিশক্তি, ম্যাক্সওয়েলের দানব, মাইক্রোদশা, স্মৃতিশক্তির চাপ, প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে করেছে।
এবং লাস্টের দিকে কিছু ক্যারেক্টারের ছবি দেওয়া আছে। আশা আউটবাগ, রিচা কোডর। যাই হোক, ধন্যবাদান্তের লেখক। এটা একটা সায়েন্স ফিকশন কমিক্স। তোমাদের বলেছি এন্ট্রপিস বনাম বইটা অনেক খুব কস্টলি, ঠিক আছে, জানি 600 টাকার দাম, ঠিক আছে। তো আমি হাতছাড়া করলাম না বইটা, আমি এছাড়া অনেকগুলো বই নিয়েছি। আমি ছোট্ট করে একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম। এই বইটার ব্যাপারে যদি কিছু জানতে চাও কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, অনেকে ভিডিও স্কিপ করে বেরিয়ে যাও। তোমার রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করতে, নতুন নতুন বই আনতে তখনই ইন্টারেস্ট বাড়বে যখন তোমরা এটা সাবস্ক্রাইব করে আমাকে চ্যানেলটাকে এগিয়ে দিতে সহায়তা করবে। তো থ্যাংক ইউ যারা দেখছো এবং যারা নতুন এসছো তাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, সবাই ভালো থেকো।